হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে সোমবার, সকাল সকাল উঠে পড়ছি, ছেলে গোপালকে চাটালো, আমি চাটা করলাম, চাটা খেলাম, তারপরে কাপড় চুপড় ছাদে দিয়ে আসলাম, দিয়ে এই যে একটু বেড টোস্ট করে নিয়ে আসলাম। কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়েছে তা ভালো একটু বেড টোস্ট নিয়ে আসি এটা খাওয়া দাওয়া করি, করে টোরে তারপরে স্নান টান করে বাইরে যাবো। আজকে যেহেতু সপ্তমী, শুভ সপ্তমী, সবাইকে সপ্তমী অনেক অনেক শুভেচ্ছা রইলো। চলো দেখে থাকো, আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। এই দেখো ঘরটাগুলো লবণ দিয়ে মুছে নিচ্ছি। আজকে যেহেতু মঙ্গলবার, তারপর ঘরটাগুলো সুন্দর করে মুছে নিই। ঘরটা গোছানো হয়ে গেছে, ঘরে পরিষ্কার করে ফেলছি। এখন আরেকবার স্নান করে মন্দিরে যাব। আজকে আর অঞ্জলি দিব না, আজকে এমনি ভগবান দর্শন করবো, প্রসাদ টসাদ নিব। কালকে মহাষ্টমী, কালকে অঞ্জলি দেবো। আজকে ভালো লাগছে না শরীরটা, বেশি কালকে কাজ করে ফেলছি তো আজকে খুব টায়ার্ড লাগছে। তো চলো যাই, ছেড়ে আসলাম। ঘরটা ছেড়ে টান ছেড়ে দেখো পূজা দিয়ে দিলাম। আজকে একটু নারকেল দিলাম মাকে, মা দুর্গাকে। আর এই যে কালকে নাড়ু করছিলাম, নাড়ু আর এই যে আপেল টেপেল দিলাম। এত সমস্ত পূজা আমার সম্পূর্ণ হলো। মায়ের শতনাম পড়ে এখন আমি রেডি হব। চলো এখন কেমন, টাটা। তারপরে দেখো আমরা পুজোটা শেষ করে রেডি হয়ে চলে আসলাম আমাদের এলাকার মন্দিরে। তো অঞ্জলি তো শেষ হয়ে গেছে মোটামুটি, এখন প্রসাদ বিতরণ চলছে। এ দেখো আমি একটু প্রসাদ বিতরণের আমি ছবি তুলে নিলাম, সবাই নিচ্ছে। তো আমি একটু পরে নিব। ওইদিকে মায়ের ভোগ হচ্ছে, তো আমি একটু ওইদিকে গেলাম। ওইদিকে যে দেখলাম, দেখো কি সুন্দর ঢাকের বাড়ি, আর এইদিকে এগুলো পর্দা টাঙায় দিয়েছে। মায়ের যেহেতু ভোগ হচ্ছে, ভোগ আরতি হচ্ছে, আরতি কীর্তন। তো আমি একটু এখানে একটু মাকে দর্শন করতে আসলাম, একটু প্রার্থনা করলাম। আর একটু এই যে এই বাজনাটা আমার ভীষণই ভালো লাগে। তারপরে মায়ের ভোগ আরতি হয়ে যাওয়ার পর আমি প্রসাদ আমি কিনেছিলাম মিক্সড খিচুড়ি আর পায়েস দিল, ভীষণই ভালো লাগছে। তারপরে চলে আসলাম চৈতালিতে। এই ক্লাবটার নাম হচ্ছে চৈতালি ক্লাব, চৈতালি সংঘ। এটা ভীষণই ভালো লাগে। প্রতি বছর চৈতালি সংঘ এত সুন্দর ডেকোরেশন করে না, মায়ের নবরূপের হচ্ছে এখানে ছবি আছে, আর বিভিন্ন স্বস্তিক চিহ্ন আছে, শুভ চিহ্ন আছে, ভীষণই ভালো লাগছে। আর ওপরটা এত ভালো করে ডেকোরেশন করছে, রাত্রে তো আরও ভালো লাগে। তো আমরা তো গেছিলাম দিনের বেলাতে, রাত্রে দেখি 9টার পরে ভিডিওটা সেরে তারপরে যাব। ভীষণই ভালো, রাতে তো আরও মজা লাগে, লাইটিং টাইটিং হবে। আর রাতে প্রচুর লোক হবে, আরও লোক হবে প্রচুর। সকালে তো সবাই অঞ্জলি দিয়ে সবাই টায়ার্ড হয়ে যায়, উপাস থাকে, তো সবাই যে যার বাসায় চলে যায় প্রসাদ নিয়ে। তারপরে সন্ধ্যার পর আবার বের হয়। এটা দেখো আরেকটা মায়ের হচ্ছে বিগ্রহ। এখানে মাকে ডাকের সাজানো হয় প্রত্যেক বছর। এটা হচ্ছে নির্বাক আশ্রম, আমাদের বাসার একটু পাশে। এটা সামনে আছে রাধা মাধবের মন্দির, আর পেছনে আছে মায়ের মন্দির। তারপরে আমরা সমস্ত পূজা দেখে দর্শন করে তো ভাবলাম, বড়মশাইকে বললাম একটু ঝাল কিছু খাওয়া যাক, চলো। তো বড়মশাই একটু আমাদেরকে চাউমিন খাওয়ালো, আমরা চলে আসলাম চাউমিন খেতে। ভীষণই ভালো লাগে এই চাউমিনটা খেতে। তো আমরা সবাই মিলে চাউমিন খেয়ে নিলাম আর একটু গল্প গুজব করে নিলাম, যেহেতু দুপুরবেলা। তারপরে চাউমিনটা খেয়ে আমাদের এলাকার চলে আসলাম, সবাই পূজা প্যান্ডেলে আছে। দেখতে দেখতে আমরা আমাদের বাসাতে পৌঁছে গেলাম। তো চলো বন্ধুরা, আজকে শুভ সপ্তমীর পূজার প্রাঙ্গণ থেকে আমরা বিদায় নিচ্ছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দে থাকো। আজকে টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। কাল দেখা হচ্ছে।